সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আর ছাদে চলে এসেছি। কারণ হচ্ছে আমার কর্তামশাই আজকের ভোগ জল দেবে। তো আগের দিন সন্ধেবেলাতে পুজো দিয়েছিল সৌভিক, আর তারপরে আজকে সকালবেলা আমার কর্তামশাই হচ্ছে এই যে ভোগ জলটা দিচ্ছে, আর আমি সেই জন্য একটু শ্যুট করছি। তো বন্ধুরা, আজকের কিন্তু ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। আপনাদের দাদাভাই কীভাবে ভোগ জল দেয় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আশা করছি ভালোই লাগবে। সাধারণত আমি যখন ভোগ জল দিই তখন রাত্রেবেলা হোক আর দিনের বেলা হোক, আমি কিন্তু ভোগ জল দেওয়ার পরে একটু কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে ওই প্রসাদগুলো তুলে নিই, ভোগের বাটা গ্লাস সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে জায়গাটা মুছে রেখে দিই। কিন্তু যেহেতু আগের দিন সৌভিক রাত্রেবেলা ভোগ জল দিয়েছিল, সেই জন্য ও আর এটা করে রাখেনি। তো সেই জন্য দেখুন এই যে বাসনপত্র রয়ে গেছে, তো সেটাই পরিষ্কার করলো। তারপর আগের দিনেকার বাসি ফুল ছিল সেগুলোই পরিষ্কার করলো। এখন ওগুলোকে ধুয়ে আর তারপরে ঠাকুরকে সেবা দেবে। আর আপনারা তো জানেন সকাল 8টা বা 8:30টার মধ্যেই আমি কিন্তু সকালবেলার পুজোটা সেরে ফেলি। আর তারপরে দুপুরবেলাটা একটু দেরি মাঝে মধ্যে হয়ে যায়, কারণ আমি একাই সংসারের সমস্ত কাজ সেরে আর কি সব দিকটা সামলাতে না মাঝে মধ্যে একটু আধটু দেরি হয়ে যায়। প্রতিদিন তো আর ঠিক টাইম মতো দেওয়া সম্ভব হয়ে ওঠে না। একার সংসার বুঝতেই পারছেন, আপনাদের দাদাভাই তো বাড়িতে থাকে না। তবে আজকেরও যাবে কাজে, তার আগে এই যে ভোগ জলটা দিয়ে আর তারপর বেরিয়ে যাবে। তো যাই হোক, এই যে এখন ওই মায়ের গলার হার শুকনো হয়ে গেছে যেগুলো, সেগুলোই আর কি খুলছে, আর বাসি ফুলগুলো তুলে নিচ্ছে। এইগুলোই তো করতেই হয়, তো সেই কাজগুলো করছে। আজকের ছাদ বাগানটা দেখলে আপনাদেরও মন ভরে যাবে। কারণ কি বুঝতে পেরেছেন? এই দেখুন বন্ধুরা, একটা গাছে 6টা থেকে 7টা পর্যন্ত ফুল ফুটেছে। এত ভালো লাগছে কি বলবো। আর আপনাদের দাদাভাই বোধহয় আজকের ভোগ জলটা দেবে বলে এতটা পরিমাণে ফুল ফুটছে। তো যাই হোক, ভীষণ খুশি মনে আর কি ফুলগুলো তুলছিল। তো এত করে ফুল ফুটলে তো সত্যি খুব ভালো লাগে, তাই না বলুন বন্ধুরা? তো অনেকটাই কিন্তু ফুল ফুটেছে, আর বেশিরভাগ পঞ্চজবা গাছে পঞ্চজবা ফুলগুলো বেশ সুন্দরভাবে ফুটেছে। তবে এখন না এত হনুমানের উপদ্রব বেড়ে গেছে, ওরা এসে ওই যে ছোট ছোট বেগুন গাছগুলোতে ছোট ছোট বেগুন ধরেছে সেগুলোই খেয়ে যাচ্ছে। আবার এই যে ফুল গাছের কুঁড়ি পর্যন্ত খেয়ে যাচ্ছে, ফুল গাছের পাতা এগুলোকে খেয়ে যাচ্ছে। কি বলবো বন্ধুরা, হনুমান এত উপদ্রব শুরু করেছে। তো যখনই একটু শব্দ পাই তখনই কিন্তু আমি এই ওদেরকে একটু তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ফুল গাছগুলোতে বসলে না কখন ভেঙে পড়বে বা কখন এই টবগুলো ভেঙে যাবে সেটাই আর কি ভয় হয়। তো সেই জন্য ওদেরকে একটু তাড়িয়ে দিই, আবার মাঝে মধ্যে কলা পাকাও দিই খেতে। তো এই দেখুন এই গাছগুলোতে একদম ভরে ভরে জবা ফুল ফুটেছে। আজ তো একদম মা ঢেলে ঢেলে দিয়েছে আর কি ফুল। তো জবা ফুল মা আসার পর থেকে আপনাদের সবসময় বলি যে ফোঁটা বেড়ে গেছে। তো সত্যি দেখুন গাছ ভরে ভরে কিন্তু ফুল ফুটছে। আর আপনাদের দাদা দেখুন না মজা করে তুলছে, বলছে বাহ, তুমি সেই জন্য সারাদিন ছাদের ভিতরেই বেশি থাকো। সত্যি কথা বলতে কি, আমি না দিনের বেশিরভাগ সময়টা ঠাকুর ঘরে আর ছাদেই থাকি, কারণ এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। ছাদের এই গাছগুলোকে পরিচর্যা করি, তারপর ঠাকুরের সেবা দিই 3বার। তো এখানেই মোটামুটি অনেকটা সময় চলে যায়, আর বাকি সময় যেটুকু থাকে সেটুকু তো ঘরের কাজ আর ওই রান্নাবান্না এগুলো করতে করতেই সময় চলে যাচ্ছে। আর কয়েকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারছি না। তো আপনাদের দাদা সেই জন্য মাঝে মধ্যে আর কি এইসব কাজকর্মগুলো একটু হাতে হাতে করে দিচ্ছে, যাতে একটু আমার সুবিধা হয়। যে যে কাজটা করে সে সেই কাজে কিন্তু পারদর্শী হয়ে ওঠে। যেমন ধরুন, আমরা তো হাউসওয়াইফ, তো আমরা ঘরের কাজকর্ম করি, সেই হেতু আমরা ঘরের কাজকর্ম কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি। আর এই যে পুরুষ মানুষরা বাইরের কাজগুলো গুছিয়ে করে আসে, বা ওরা সেই সব কাজগুলো করে করে অভ্যস্ত, তো ওদের তো ওই সব কাজগুলো জল ভাত।
তো সেই রকমভাবে ওরা যদি একদিন ঘরের কাজগুলো করে তো হিমশিম খেয়ে যায়। তো সেই জন্য বলছি যে যে কাজটা করে সেই কাজে সে পারদর্শী হয়ে ওঠে, আর সেই কাজগুলো কিন্তু করতে ভালো লাগে। তবে আমার কর্তামশাই মোটামুটি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজই পারে। তো যাই হোক, সেই জন্য আমারও একটু সুবিধা হয়। তবে এখন তো আর বাড়িতে থাকার সময় পায় না, সেই জন্য আর কি আমার খুবই অসুবিধা হয়। যদি একদিন দুদিন বাড়িতে থাকি তাহলে অন্যান্য কাজগুলো আমি গুছিয়ে নিতে পারি বা বাইরের আদার্স কাজগুলো আমি করতে পারি। কয়েকদিন ধরে ছাদগুলো গুছাচ্ছিলাম, আর আপনারা তো দেখতেই পেলেন যে ওই টবগুলো একটু এলোমেলোভাবে বসানো ছিল। তো সেই জন্য আর কি ভাবলাম এখন টবগুলোকে একটু ঠিকঠাক জায়গাতে রেখে দেব, আর তার সাথে সাথে একটু ছাদটাকে ঝাড় দিয়ে দেব। তো সেই কাজগুলো আমি করছিলাম। আর ওদিকে সৌভিকের বাবা হচ্ছে কি ওই ভোগের বাটা গ্লাসগুলো ভালোভাবে সুন্দরভাবে মাজছিল। আমার কর্তামশাই বাড়িতে থাকে না, সেই জন্য কাজকর্ম তেমনভাবে বাড়ির কাজে হেল্প করতে পারে না। কিন্তু যেদিন বাড়িতে থাকে সেদিন কিন্তু মোটামুটি যে কাজগুলো করে একদম পরিপাটিভাবে করে। তো আজকের ভোগ জলটা দিচ্ছে, দেখুন বন্ধুরা, আমি যেভাবে কিন্তু ভোগ জলটা দিয়ে থাকি সেভাবে করেই দিচ্ছে। আর দুপুরবেলা করে আমি চিঁড়ে ভোগ দিয়ে থাকি। তো বললো যে আমি সকালবেলা একটু ভোগ দিয়ে যাই, আমার মন থেকে ইচ্ছা হচ্ছে। তো ওই যে দেখুন একটু একটু করে চিঁড়ে ভিজিয়ে দিয়েছে, আর তার সাথে সাথে আমি বললাম যে একটু মিছরি দিয়ে দেবে। আর চিঁড়েটা একটু কম আছে সেই জন্য আর কি অল্প পরিমাণে আর কি নিয়েছে। তো তারপরে আবার একটু ওই মিছরি দিয়ে দিয়েছে, তারপর আবার একটু গঙ্গা জলও ছড়া দিয়ে দিল। আর এখন এবার ফুলগুলো নিয়ে সাজাতে থাকবে। প্রতিদিনই আপনাদের দাদা আমার কিন্তু বাড়িতে এসে বলে, সারাদিনে কি করো যে এই কাজগুলো হয়নি। মানে মাঝে মধ্যে এখন করে অনেক কাজ কিন্তু করা সম্ভব হয়ে উঠছে না। যে কাজগুলো আগে একদম পরিপাটি সুন্দরভাবে কিন্তু সময়ের মধ্যে করতাম। তো আজকের ভোগ জলটা দিতে এসে বলছে ওই জন্যই তুমি আর কি এইসব কাজগুলো করে উঠতে পারো না, আমি বুঝতে পারছি। আসলে কি হয় বলুন তো, এই মায়ের কাছে এলে না নিচে যেতেই ইচ্ছা হয় না। মানে বাড়ির কাজ তো দূরেই থাক, মায়ের কাছে মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আর সেটাই কিন্তু আজকের আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে হয়েছে। মানে এখানে এসে বুঝতেই পারছে না যে কতক্ষণ এখানে আছে। যখন নিচে গেল তখন দেখলো যে অনেকটা সময় পার হয়ে গেছে। তো আবার ওই যে কাজে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজকের বুঝতে পারলো যে এখানে কতটা সময় লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন প্রতিদিনই তো আমি এভাবে করে ভোগ জল দিই, আজকের আপনাদের দাদা দিচ্ছে, আমারও ভীষণ ভালো লাগছে। আর ও কিন্তু মন থেকে বলছে যে আমি ভীষণ শান্তি পেয়েছি মায়ের কাছে কিছুক্ষণের জন্য এসে, মায়ের কাছে কিছুক্ষণের জন্য এভাবে বসতে পেরে। তো ভোগ জল ওদিকে দেওয়া হয়ে গেছে, আপনাদের দাদাও বেরিয়ে পড়েছে। তো আমি ভাবলাম যে ছাদটাকে আরও সুন্দরভাবে গুছাই। আর তারপরে এই টবগুলো তো অগোছালো হয়ে রয়েছে। আসলে কি হয়েছিল বলুন, এখানে বসে বসে কিছু ফটো তুলেছিলাম আর কিছু ভিডিও শ্যুট করেছিলাম, সেই জন্য টবগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, ওগুলোকে সামনে রেখেছিলাম। তো এখন আবার ডবলভাবে খাটনি, মানে ওগুলোকে গুছিয়ে রাখতে হবে। আর ভালোই হয়েছে জানেন তো, এই টবের মাঝে মাঝে আর কি বেশ ধুলো জমে গেছিলো, তো সেই জন্য ভালোভাবে আর কি পরিষ্কারটা করে দিচ্ছি। একটু একটু করে দেখুন বন্ধুরা, ছাদটাকে একদম সবুজে ভরপুর করে দিয়েছি। আর সামনের বর্ষাতে আরও দেখবেন বন্ধুরা, আশা করছি আরও চারিদিকে সবুজে ভরপুর করে দেব। আমার সবুজ জিনিসটা ভীষণ ভালো লাগে, মানে গাছপালা জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, পশু পাখি জিনিসটাও ভীষণ ভালো লাগে।
টবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর এখন ছাদের অবস্থা এটাই। তো আর জানেন তো বন্ধুরা, এই গাছটা আমি কিনে এনেছিলাম কালকে রাত্রেবেলা, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই। এটা কি গাছ আপনারা কমেন্ট করে বলবেন। হ্যাঁ, তো এই গাছটা না আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ছাদ বাগানে আমি চাষ করব। তবে যা কাঠবিড়ালির উৎপাত আর যা ওই হনুমানের উৎপাত, আর এর যা ফল দেখতে একদম লাল টুকটুক করবে আর তার সাথে সাথে যা মিষ্টি কি বলবো। তো সেই ফল যদি হয় ওরা দেখে লোভ সামলে থাকতে পারবে। আর জানি না এই গাছটা এখানে রাখলে আর কি ওরা রাখতে দেবে কি না। তো যাই হোক, ওই টবটা মানে টবটা শুদ্ধই গাছটাকে রাখলাম, মাটিতে বসাবো না। আর এই যে থানকুনি পাতা গাছগুলো এই টায়ারের মধ্যে লাগিয়ে দেব। সুন্দরভাবে যখন হবে না, মানে ওই টায়ার থেকে যখন একটু ছেড়ে ছেড়ে আসবে নিচের দিকে ঝুলে ঝুলে পড়বে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে। তবে এখানে গাছের চারাগুলো হবে কিনা বলতে পারছি না, কারণ এখানে যা গাছই লাগাচ্ছি না কেন কাঠবিড়ালিতে সমস্ত গাছ কেটে দিচ্ছে। প্রথমে লাগিয়েছিলাম ধনেপাতা, সেই গাছগুলোকেও কেটে খেয়ে নিল, তো সে গাছগুলোকে হতে দিল না। তারপরে লাগিয়েছিলাম ওই ছোট্ট ছোট্ট করে ওই পালং শাকের দানা, তারপর নোটে শাকের দানা, তো সেগুলোও না হতে দেয়নি। এখন এই যে লাগাচ্ছি আমি থানকুনি পাতা, জানি না এগুলোকেও রাখবে কিনা। এই গরমের সময় মাঝে মধ্যেই কিন্তু আমাদের পেটের সমস্যা দেখা দেয়, সেই জন্য মাঝে মধ্যে আমাদেরকে থানকুনি পাতার উপর ভরসা রাখতে হয়। তবে আমাদের বাজারে প্রায় সময় কিন্তু এই থানকুনি পাতাটা মেলে না। তো মাঝে মধ্যে আর কি এরকমভাবে যদি ছাদ বাগান থেকে তুলে খেতে পারি সকালে করে, তাহলে বেশ হয়। তো সেই জন্য আর কি আমার বাগান থেকেও এনেছি কিছুটা, আর এখানে একটা মাঠ ছিল সেখান থেকেও কিছুটা মাটি শুদ্ধ আর কি উপড়ে এনেছি। গাছগুলো বসানোর পরে এত জোরে বৃষ্টি এসেছিলো বন্ধুরা, কি বলবো, চারিদিকটা একদম অন্ধকার করে একদম ঘন মেঘ একদম ভর্তি হয়ে গেল। তো তারপরে দেখুন আমি নিচে এসে একটু ভিডিও শ্যুট করছি, দেখানোর চেষ্টা করছি যে আমাদের এদিকে কেমন অবস্থা। তো অসময়ে বৃষ্টি হলে বেশ ভালো লাগে, আর বৃষ্টি হওয়া মানেই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, শীত শীত ভাব। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর চারিদিকটা দেখুন একদম অন্ধকার করে রয়েছে। তো চলুন আজকের আর বাজারে যাব না, ভেবেছিলাম আজকের বাজারে যাব, গিয়ে একটু মানে সবজি বা মাছ আনবো, কিন্তু এখন আর না যাওয়া সম্ভব নয়, এত জোরে বৃষ্টি। মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি আসছে, আবার মাঝে মাঝে একটু কমছে, এরকমভাবেই আজকের পুরো দিনটাই জানেন তো বৃষ্টি হলো। দারুণ লাগছে জানেন তো, মনে হচ্ছে কাঁথা কম্বল মুড়ি দিয়ে আর শুয়ে পড়ি। তো যাই হোক, বৃষ্টি থেমে গেছে আর আমার ছাদের অবস্থা দেখুন। এদিকে আমি দুটো গামলা পেতে দিয়েছি বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য। আমি যখন বৃষ্টি হয় তখন কিন্তু জল এভাবে রাখি গাছেদের জন্য, গাছেদের অমৃত বলতে পারেন। আজ তো বাজারে যেতে পারলাম না, সেই জন্য বাড়িতে যা আছে সেটা দিয়েই রান্না করছি। তো বাগানের থেকে ফুলকপি এনেছিলাম, আর ছিল কুমড়ো, বেগুন, তো সেগুলো দিয়ে একটু বড়ি দিয়ে আর একটা ডালনা মতো তৈরি করছি। আর অন্যদিকে হাঁড়িতে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। তো ডালটাকে সিদ্ধ হয়ে গেলে আর সাঁতলে নিচ্ছি। খুব শর্টকাটে আজকে রান্নাবান্নাটা সেরেছি। ভাত, ডাল আর ওই যে একটা ডালনা মতো করেছি ওটা দিয়েই রান্না করে আর খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। অনেক দিন পর আজকের কিন্তু ঘুম দিলাম। তো বন্ধুরা, এরপর আর ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাই আনন্দে থাকুন। তো আজকেকার মতো নমস্কার জানাই।